বন্ধুরা, পিক্সারের অ্যানিমেশন স্টুডিও মানেই অবাস্তব কোনো কল্পনাকে বাস্তবে রূপ দিয়ে আমাদের আবেগপ্রবণ করে তোলা। কখনো তারা খেলনাদের প্রাণ দিয়েছে, কখনো মানুষের ভিতরের আবেগকে চিত্র বানিয়েছে। আর এবার তারা আমাদের নিয়ে যাচ্ছে এক অবিশ্বাস্য মহাজাগতিক এবং বন্য অ্যাডভেঞ্চারে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি পিক্সারের বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন কমেডি মুভি হপার্স। পুরো এই বিশাল ভিডিওতে আমরা শুধু সিনেমার গল্পটিই জানবো না, বরং এর ভিতরে প্রতিটি সূক্ষ্ম মেটাফর, মানুষের লোভ বনাম প্রকৃতির লড়াই এবং কেন এটি পিক্সারের অন্যতম সেরা সৃষ্টি তার নিখুঁত পোস্টমর্টম করব। এই সিনেমার মূল থিম হচ্ছে মানুষের চেতনাকে অন্য কোনো প্রাণীর শরীরে স্থানান্তরিত করা। ছবির নাম কেন হপার্স? কারণ এখানে চরিত্ররা আক্ষরিক অর্থে এক প্রজাতি থেকে অন্য প্রজাতির শরীরে তাদের মস্তিষ্ককে হপ করায় বা লাভ দেওয়ায়। চলুন আর এক সেকেন্ডও নষ্ট না করে আমরা সরাসরি প্রবেশ করি মেবেলের সেই রোমাঞ্চকর এবং আবেগঘন বন্য দুনিয়ায়। গল্পের মূল প্রোটাগনিস্ট হলো 19 বছরের বয়সী এক তরুণী, যার নাম মেবেল। মেবেল আর 10টা সাধারণ মেয়ের মতো ছিল না। শহরে কোলাহল, কৃত্রিম লাইফস্টাইল বা সোশ্যাল মিডিয়ার চেয়ে সে বেশি ভালোবাসত তাদের শহরের শেষ প্রান্তে অবস্থিত প্রাচীন বনটিকে। এই বনের সাথে মেবেলের এক গভীর আত্মিক টান ছিল, কারণ তার প্রিয় নানি, যিনি তাকে বনের প্রতিটি গাছের ভাষা বোঝাতে শিখিয়েছেন, তার শেষ স্মৃতিটি এই বনেই জড়িয়েছিল। মেবেলের মা বাবা তাকে প্র্যাকটিক্যাল হওয়ার পরামর্শ দিলেও মেবেল তার নানির দেওয়া সেই বন্য ভালোবাসাকে বুকে আগলে রেখেছিল। কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হয় না। শহরের লোভী মেয়র জেরি ঘোষণা করে যে সেই পুরো বনটিকে কেটে একটি বিশাল মেগা হাইওয়ে এবং কমপ্লেক্স শপিং মল তৈরি করবে। মেবেল যখন এই খবরটি শুনে, তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে একাই মেয়রের অফিসের সামনে গিয়ে ব্যানারের হাতে প্রতিবাদ শুরু করে, কিন্তু আধুনিক কর্পোরেট ক্ষমতার সামনে এক সাধারণ তরুণীর চিৎকার কেউ শুনে না। মেবেল বুঝতে পারে, যদি সে এই বনকে বাঁচাতে হয়, তবে তাকে প্রচলিত নিয়মের বাহিরে গিয়ে চরম কোনো ব্যবস্থা নিতে হবে। ঠিক তখনই তার ভাগ্য তাকে নিয়ে যায় এক গোপন ল্যাবরেটরি। বনের এক কোনায় মেবেল আবিষ্কার করে একটি গোপন রিসার্চ ফ্যাসিলিটি। সেখানে ডক্টর মনোর নামের এক প্রতিভাবান কিন্তু সমাজ বিচ্ছিন্ন বিজ্ঞানী কাজ করছিলেন। তিনি মেবেলকে দেখান তার জীবনের সেরা আবিষ্কার, হপিং টেকনোলজি। এই প্রযুক্তি ব্যবহার করে কোনো মানুষের মস্তিষ্ক বা চেতনাকে সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে একটি কৃত্রিম বায়োমেকানিক্যাল প্রাণীর শরীরে পাঠানো সম্ভব। এই কৃত্রিম প্রাণীগুলোর বাহিরে দেখতে শতভাগ আসল পশুর মতো আচরণ করে, কিন্তু তাদের ভিতরের কাজ করে একজন মানুষের বুদ্ধি। ডক্টর মনরো মেবেলকে জানান তাদের বনের পশুদের উপর এই প্রযুক্তির মাধ্যমে নজর রেখেছিলেন, যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। মেবেল এই প্রযুক্তির মাঝে এক অদ্ভুত আলো দেখতে পায়। সে ডক্টর মনরোকে অনুরোধ করে তাকে একজন উদ্বিড়াল বা বিবারের রূপ দিয়ে বনের কলোনিতে পাঠাতে। মেবেলের প্ল্যান ছিল সে বিবার সেজে বনের পশুদের কলোনিতে ঢুকাবে, তাদের সাথে কথা বলবে এবং মানুষের সে আসন্ন আক্রমণের বিরুদ্ধে বনের সব প্রাণীদের একজোট করবে। ডক্টর মনরো প্রথমে রাজি না হলেও মেবেলের জেদের কাছে সে হার মানে। শুরু হয় মানুষের ইতিহাসে এবং অ্যানিমেশনের সবচেয়ে অদ্ভুত এক্সপেরিমেন্ট। মেবেল চোখ বন্ধ করে মানবের শরীরে, আর চোখ মেলে চার পায়ের ছোট্ট উটবিড়ালের শরীরে। সিনেমার এই 10 মিনিট ছিল দর্শকের জন্য হাসির খোরাক এবং একই সাথে দারুণ সিনেমাটোগ্রাফিক এক নিদর্শন। মেবেলের বুদ্ধি মানুষের মতো হলেও তার শরীরটা ছিল এখন চার পায়ের এক উটবিড়ালের। সে প্রথমে বুঝতে পারছিল না কিভাবে ভারসাম্য রাখতে হয়। সে হাঁটতে গিয়ে নিজের লেজে নিজেই ট্রিপ খেয়ে পড়ে যাচ্ছিল। যখন সে প্রথমবার একটি গাছের ডাল কামড়াতে যায়, তখন তার দাঁতের তীব্র শক্তিতে সে নিজেই অবাক হয়ে যায়। পিক্সার এখানে অসাধারণ অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়েছে কিভাবে একটি মানুষ ধীরে ধীরে পশু স্বভাবের সাথে অভ্যস্ত হতে শুরু করে। মেবেল যখন বনের আসল উটবিড়ালদের কলোনিতে পৌঁছায়, তখন তার সামনে উন্মোচিত হয় এক অন্য জগৎ। মানুষেরা উটবিড়ালদেরকে সাধারণ প্রাণী মনে করলেও মেবেল দেখে তাদের সমাজ কতটা সুশৃঙ্খল। তারা নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নদীর পানিকে আটকে নিজেদের সুন্দর দুর্গ তৈরি করেছে। কিন্তু মেবেল যখন তাদের মানুষের ভাষায় কিছু বলতে যায়, তখন তার মুখ দিয়ে কেবল অদ্ভুত কিচিমিচির শব্দ বের হয়। কেবল বুঝতে পারি তাকে যদি এদের দলে মিশতে হয়, তবে মানুষের অহংকার ভুলে গিয়ে আগে একজন খাঁটি বিবার বা উটবিড়াল হতে হবে। উটবিড়ালদের এই বিশাল কলোনির লিডার বা রাজা ছিলেন কিং জর্জ।
কিং জর্জ চরিত্রটি একধারে অত্যন্ত গম্ভীর এবং প্রচণ্ড বোকা ধরনের কমেডিক। সে মেবেলকে তাদের কলোনিতে নতুন দেখে প্রথমে সন্দেহ করে, কিন্তু মেবেল যখন তাদের মানুষের বুদ্ধিমত্তা ব্যবহার করে কলোনির একটি ভেঙে পড়া ড্যাম বা বাঁধ মাত্র কয়েক সেকেন্ডে মেরামত করে দেয়, তখনই কিং জর্জ চোখের কপালে উঠে যায়। জর্জ মনে করে মেবেল হলো উটবিড়ালদের বংশের কোনো দৈব ক্ষমতার অধিকারী মহাপুরুষ। মেবেল খুব দ্রুত কিং জর্জের প্রধান উপদেষ্টা হয়ে ওঠে, কিন্তু বনের জীবনে কেবল বাঁধ তৈরি করা আর ফলমূল খাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। মেবেলের লক্ষ্য ছিল বন্যের প্রাণীদের নিজেদের মধ্যে কন্দল। শিয়াল হরিণকে বিশ্বাস করে না আর ভাল্লুক সবাইকে ভয় দেখায়। মেবেল বুঝতে পারে যদি তারা নিজেদের ভিতরে এই বৈরতা দূর না করে, তবে মানুষের বিশাল বুলডোজারের সামনে পুরো বনের ধ্বংস অনিবার্য। মেবেল কিং জর্জকে বোঝায় এবার সময় এসেছে বনের একটি সর্বদলীয় সম্মেলন ডাকার। পিক্সারের এই অংশে দেখিয়েছে যে নেতৃত্ব কেবল ক্ষমতার জোরে হয় না, নেতৃত্ব হয় সবাই একসাথে বেঁধে রাখার ক্ষমতায়। সিনেমার এই অংশটি ছিল একদম টানটানা উত্তেজনা এবং অ্যাকশনে ভরপুর। মেয়র জেরি তার চুক্তি অনুযায়ী বনের গাছ কাটা শুরু করার জন্য এক বিশাল মেকানিক্যাল টিম পাঠায়, কিন্তু তারা জানতো না এবার বন্য প্রাণীরা পালিয়ে যাওয়ার জন্য তৈরি নয়, বরং প্রতিরোধের জন্য প্রস্তুত। মেবেলের নিখুঁত হিউম্যান স্ট্র্যাটেজি এবং কিং জর্জের বন্য শক্তির মিশ্রণে শুরু হয় এক ঐতিহাসিক যুদ্ধ। এই লড়াই দৃশ্যতে পিক্সারের এত সুন্দরভাবে অ্যানিমেটেড করেছে যে তা দেখার মতো। ছোট ছোট উটবিড়ালরা তাদের ধারালো দাঁত দিয়ে মেয়রের দামি দামি গাড়ি ব্রেক এবং তেলের পাইপ কেটে দেয়। ভাল্লুক আর হরিণরা মিলে মেয়রের সিকিউরিটি ফোর্সকে তাড়া করে বন থেকে বের করে দেয়। মেয়র জেরি নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে এই সামান্য কিছু বন্যপ্রাণীরা কিভাবে তার আধুনিক প্রযুক্তিকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে। মেবেল প্রমাণ করে দেয় প্রকৃতির শক্তি যেখানে একজোট হয়, তখন মানুষের তৈরি কৃত্রিম অহংকার তার সামনে খড়কুটোর মতো উড়ে যায়। সিনেমার ক্লাইম্যাক্সটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। লড়াই শেষ পর্যায়ে খলনায়ক টাইটাস মেবেলের রোবোটিক শরীরে আঘাত করে এবং তার ভিতরে মেকানিক্যাল সার্কিট বের করে দেয়। বনের সব প্রাণীরা এমনকি কিং জর্জ স্তম্ভিত হয়ে যায়। তারা বুঝতে পারে যে যাকে তারা নিজেদের রক্ষক ভাবছিল সে আসলে তাদের পরম শত্রু, মানুষের তৈরি এক যন্ত্র। কিং জর্জের চোখের এই বিশ্বাসভঙ্গের বেদনা দর্শককে বুক কাঁপিয়ে দেয়। মেবেল মানুষের শরীরে চেতনা লেবে ফিরে আসতে শুরু করে আর বনের প্রাণীরা তাকে একা ফেলে চলে যায়। সিনেমার শেষ দৃশ্যটিতে আমরা একটি চরম সত্য এবং আবেগময় মুখোমুখি দাঁড় করাই। বনটি রক্ষা পাওয়ার পর মেবেলকে তার মিশন শেষ করে নিজের মানুষের শরীরে ফিরে আসতে হয়। মানুষের রূপে সে যখন আবার বনে যায়, তখন কিং জর্জ তাকে মানুষ হিসেবে দেখেও তার পুরনো বন্ধু মেবেলকে চিনতে ভুল করেনি। তাদের মধ্যে নিঃশব্দ বন্ধুত্ব মুহূর্তকে ছিল পিক্সারের একটি চিরচেনা ম্যাজিক। হপার সিনেমার মাধ্যমে আমরা একটি দারুণ সামাজিক বার্তা দেওয়া হয়। আমরা মানুষের উন্নয়নের নামে দিন দিন প্রকৃতির উপর যে অত্যাচার চালাচ্ছি তা যদি এখনই না থামাই, তবে আমাদের নিজেদের ধ্বংস ডেকে আনবো। মেবেল কেবল একটি বনকে বাঁচিনি, সে মানুষের সাথে প্রকৃতির এক অদৃশ্য ভালোবাসার সেতু তৈরি করেছে। স্বার্থহীন ভালোবাসা আর এককতা থাকলে। বন্ধুরা, এই বড় ভিডিওর দীর্ঘ যাত্রায় পিক্সারের এই অসাধারণ সায়েন্স ফিকশন মুভি হরপার্সের সম্পূর্ণ কাহিনী এবং পিছনে গভীর অর্থ আপনার কেমন লাগলো? আপনারা যদি মেবেলের প্রযুক্তি পেতেন, তবে বনে কোন পশু নিজের মন ট্রান্সফার বা হপ করতে চাইতেন? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার মুভি লাভাররা বন্ধুদের সাথে শেয়ার করুন। এই রকম নিখুঁত এবং বিস্তারিত মুভি এক্সপ্লেনেশন আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত সিনেমার গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।